নমস্কার, আমি অ্যাস্ট্রোরাজ অ্যাস্ট্রোলজি এবং বাস্তু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা সকলেই চাই যে আমরা ভালো থাকি, সুস্থ থাকি, আমাদের জীবন আনন্দে খুশিতে সর্বদাই ভরে উঠুক। দুঃখ কষ্টের ছায়াবিন্দু যেন আমাদের বাড়ির চৌকাঠ পর্যন্ত পৌঁছাতে না পারে। কিন্তু নিয়তির পরিহাসে আমাদের জীবনে যেমন খুশি আসে তেমনই দুঃখ আসে। এই সুখ দুঃখ নিয়েই আমাদের জীবন, বা সুখ দুঃখ ছাড়া আমাদের জীবন পূর্ণ হয় না। কিন্তু এমন কিছু মানুষ আছেন যাদের জীবনে এতটাই দুঃখ কষ্ট রয়েছে বা দুঃখ কষ্ট আছে, যারা এই দুঃখের ভার বহন করতে করতে অনেকটা সময় পার করে দেয়। আমরা সকলেই এই দুঃখ কষ্টের বেড়াজাল ছিন্ন করে আনন্দের সাগরে পাড়ি দেওয়ার জন্য প্রত্যেকেই যার মতো করে প্রচেষ্টা করে যাই। অনেকে সফলতা পান, অনেকে সফলতা পান না। যারা সফলতা পান না তারা এই দুঃখ কষ্টকেই নিজের জীবন সঙ্গী হিসাবে বা বন্ধু হিসাবে বাকিটা সময় পার করে দেন। কিন্তু যারা সফলতা পান তাদের জীবনে আর কখনোই দুঃখ কষ্ট আসবে না তা কিন্তু কখনোই নয়। এর মাঝে আমরা প্রত্যেকেই নিজের মতো করে যে যার মতো করে আনন্দ করি, যে যার মতো করে আনন্দের স্থান বা আনন্দের দিক খুঁজে বের করি। কিন্তু আমাদের প্রত্যেকেরই প্রকৃত একটি শান্তি বা আনন্দের স্থান রয়েছে, সেটি হচ্ছে আমাদের নিজ গৃহ বা নিজ বাড়ি। অনেকে দেখবেন মনের শান্তির জন্য দূরে বেড়াতে যান বা দূরে ভ্রমণ করতে যান। কয়েক দিনের জন্য আপনি আনন্দ বা খুশি পেলেও কিন্তু বাড়ির মতো প্রকৃত আনন্দ বা খুশির স্থান আপনি কোথাও গিয়ে পাবেন না। সেই দূরে গিয়েও আপনি আপনার বাড়ির কথাই চিন্তা করবেন। তাই বাস্তুশাস্ত্র অনুসারে যদি আপনার বাড়ি ভালো থাকে তাহলে আপনি ভালো থাকবেন, আপনার পরিবার ভালো থাকবে। আপনি এবং আপনার পরিবার ভালো থাকা মানে আপনার জীবন হ্যাপি। যদি আপনি বা আপনার পরিবার যদি কোনো সমস্যায় ভোগেন তাহলে কিন্তু আপনাদের জীবনে পরিপূর্ণ সুখ বা আনন্দ বা খুশি থাকবে না। তাই বাস্তুকেও কিন্তু সুস্থ বা বাস্তুকেও কিন্তু ভালো হওয়া প্রয়োজন। এর জন্য কি হয়, বাস্তুসম্মত বাড়ি নির্মাণ করা উচিত। কিন্তু আমরা অনেকেই বাস্তুশাস্ত্র মানি না, বা অনেকেই বাস্তু মেনে বাড়ি করি না, বা বাস্তুশাস্ত্র মেনে বাড়ি করা অনেক সময় সম্ভব হয় না। এর জন্য আমরা কিছু দিকে ভুল কিছু নির্মাণ কাজ করে ফেলি, যার জন্য সেই দিকগুলি নেগেটিভ হয়ে থাকে। সেই দিকগুলি নেগেটিভ হয়ে যাওয়ার কারণে সেই দিক রিলেটেড সমস্যা আমাদের জীবনে আসে, তা থেকে রিলিফ পাওয়া অনেক কষ্টকর। তাই পরিপূর্ণভাবে বাস্তুশাস্ত্র না মানলেও আজকে আপনাদের কাছে 7টি বাস্তুদোষ উল্লেখ করব, সেগুলি অবশ্যই মেনে চলতে হবে। কারণ এই বাস্তুদোষগুলি যদি আপনার বাড়িতে বা আপনার গৃহে থাকে তাহলে আপনার জীবনে এতটাই সমস্যা আসবে, সেই সমস্যা থেকে বের হওয়া অনেক মুশকিল। কারণ এই বাস্তুদোষগুলোর কোনো রেমেডি হয় না। তাই আপনি যদি বাড়ি করবেন ভাবছেন, বা বাড়ি কিনবেন ভাবছেন, বা কোনো ফ্ল্যাট কিনবেন ভাবছেন, তাহলে অবশ্যই এই এই 7টি পয়েন্টকে অবশ্যই খেয়াল রাখবেন। প্রথমেই আসি প্রবেশদ্বার। এর আগেও অনেক ভিডিওতে আমি বলেছি যে গৃহের প্রবেশদ্বার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক দিকে প্রবেশদ্বার যেমন আমাদের জীবনে খুশি নিয়ে আসে, তেমনি অশুভ দিকে বা খারাপ দিকের প্রবেশদ্বার আমাদের জীবনে অনেক সমস্যা, অনেক দুঃখ কষ্ট নিয়ে আসে। এই অশুভ দিকের প্রবেশদ্বারের মধ্যে সব থেকে নেগেটিভ প্রবেশদ্বার হচ্ছে সাউথ ওয়েস্ট থেকে সাউথ ওয়েস্টের প্রবেশদ্বার, অর্থাৎ দক্ষিণ পশ্চিম থেকে দক্ষিণ পশ্চিম দিকের প্রবেশদ্বার। এই দিকের প্রবেশদ্বার থাকলে আমাদের প্রচুর আর্থিক লস, আর্থিক ক্ষতি হতে পারে, বিনা কারণে অর্থ লস হয়ে যেতে পারে, দারিদ্রতা প্রদান করে, বাড়িতে একটা দমবন্ধ করে পরিস্থিতি মনে হতে পারে, ধন সম্পত্তির নাশ হতে পারে। কারণ এই দিকের বাস্তুদোষ, এই দিকের প্রবেশদ্বারের কোনো রেমেডি হয় না বা রেমেডি করা যায় না। তাই এদিকে প্রবেশদ্বার করা উচিত নয়। যদি প্রবেশদ্বার থাকে সেটিকে পুরোপুরি ব্লক করে দেওয়া উচিত। দ্বিতীয়ত, উত্তর পূর্ব এবং উত্তর পূর্বে কখনোই টয়লেট করা উচিত নয়। এদিকে টয়লেট একটি বড় বাস্তুদোষ ক্রিয়েট করে। বিশেষ করে নর্থ ইস্ট ডিরেকশনে যদি টয়লেট থাকে তাহলে আমাদের জটিল থেকে জটিল রোগ হতে পারে, যেগুলি থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। এমনকি ব্লাড ক্যান্সার, ব্রেন ক্যান্সার পর্যন্ত হতে পারে। তাই এদিকে টয়লেট কখনোই করা উচিত নয়, কারণ এদিকে টয়লেটের রেমেডি হয় না। 3 নম্বর, দক্ষিণ পূর্ব থেকে শুরু করে দক্ষিণ দিক পর্যন্ত এই স্থানে কখনোই আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক বা ওয়াটার বোরওয়েল বা এই দিকের ওয়ালে কখনোই ব্লু বা ব্ল্যাক কালার করা
উচিত নয়। এগুলো থাকলে আমাদের জীবনে প্রচুর আর্থিক লস দিয়ে থাকে, প্রচুর অপারেশন, প্রচুর অ্যাক্সিডেন্ট, সমস্ত কর্মে কোনো না কোনো বাধা বিপত্তি অবশ্যই আসে এবং সমস্ত কর্ম ডিলে হয়ে যায়। তাই এই দিকে এই ওয়াটার বোরওয়েল বা আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক বা ব্লু এবং ব্ল্যাক কালার করা উচিত নয়। চতুর্থত, দক্ষিণ দক্ষিণ পশ্চিম বা সাউথ সাউথ ওয়েস্ট ডিরেকশন থেকে শুরু করে নর্থ ওয়েস্ট বা উত্তর পশ্চিম দিক পর্যন্ত এই দিকে কখনোই গাছপালা বা গাছ টাছ বসানো উচিত নয় বা গ্রিন কালার করা উচিত নয়। কারণ এই দিকের গ্রিন কালার বা গাছপালা এই দিকের জোনগুলিকে নেগেটিভ করে থাকে, যার ফলে এই দিক রিলেটেড সমস্যা আমাদের জীবনে আসে, সেগুলি থেকে মুক্তি পাওয়া অনেকটাই কষ্টকর হয়ে যেতে পারে। পঞ্চমত, দক্ষিণ দক্ষিণ পশ্চিম বা সাউথ সাউথ ওয়েস্ট ডিরেকশনে কখনোই বেডরুম করা উচিত নয়, কখনোই ঠাকুর ঘর করা উচিত নয়, কখনোই কিচেন করা বা রান্নাঘর করা উচিত নয়। কারণ এই দিকে যদি আপনি বেডরুম করে থাকেন তাহলে শারীরিক সমস্যা লেগেই থাকে, কিচেন করলে প্রচুর আর্থিক লস বা আর্থিক ব্যয় হয়ে যেতে পারে, ঠাকুরঘর করলে এখানে দেবতা কিন্তু অসন্তুষ্ট হন, তা দেবতার আশীর্বাদ পাওয়া যায় না, যার ফলে আমাদের জীবনে খুশি থাকে না। তাই এদিকে কিচেন, ঠাকুরঘর, এমনকি রান্নাঘর করা উচিত নয়। ষষ্ঠত, বাড়ির ব্রহ্মস্থানে কখনোই টয়লেট করা উচিত নয়, কারণ ব্রহ্মস্থানই হলো আমাদের বাস্তুর এনার্জির উৎসস্থল। তো এই দিকটি ড্যামেজ হয়ে গেলে কি হয় না, বাড়ির সমস্ত দিকের এনার্জিও দুর্বল হয়ে পড়ে। আর এদিকে টয়লেটে কখনো ট্রিটমেন্ট হয় না, যার ফলে কি আমাদের জীবনে প্রচুর সমস্যা আসতে পারে। তাই এদিকে এই ব্রহ্মস্থানে কখনোই টয়লেট করা উচিত নয়। 7 নম্বর হচ্ছে বাড়ির বা বাস্তুর উত্তর পূর্ব দিক এবং দক্ষিণ পশ্চিম দিক সর্বদাই ব্যালেন্স থাকতে হবে। এদিকে কখনোই অ্যান্টি এলিমেন্ট বা অ্যান্টি অবজেক্ট রাখা উচিত নয়। নর্থ ইস্ট হচ্ছে জলতত্ত্বের দিক, সাউথ ওয়েস্ট হচ্ছে পৃথিবীতত্ত্বের দিক। তো এই দিকে যদি অ্যান্টি অবজেক্ট বা অ্যান্টি এলিমেন্ট থাকে তাহলে এই দিকগুলি ডিসব্যালেন্স হয়ে থাকে, যার জন্য আমাদের জীবনে অনেক প্রবলেম দিয়ে থাকে। তাই এই দিকে ব্যালেন্স থাকা উচিত। এই 7টি পয়েন্ট মেনে যদি আপনি ফ্ল্যাট কেনেন বা বাড়ি কেনেন বা বাড়ি তৈরি করেন, তাহলে আপনি বড় কোনো সমস্যা থেকে রক্ষা পেয়ে যেতে পারেন, বা বাকি কোনো সমস্যা থাকলেও সেগুলি পরবর্তীকালে সলভ করা সম্ভব। কিন্তু এই 7টি বাস্তুদোষ থাকলে এর প্রতিকার প্রতিবিধান কখনোই সম্ভব নয়। তাই অবশ্যই এই 7টি পয়েন্টকে খেয়াল রাখতে হবে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।